যত শুদ্ধ সাত্বিক খাবার গ্রহণ করবে, তেল মশলা কমযুক্ত খাবার খাবে এবং যত শাকাহারী খাবার গ্রহণ করবে, ততই সুস্থ শরীরে থাকবে, ততই বহুদিন পর্যন্ত বেঁচে থাকবে। নিয়ম করে জীবনযাপন করতে হয়, অনিয়ম কখনো করতে নাই। অনিয়ম করলে আমাদের জীবনে রোগ বাড়ে, আমাদের জীবনের পরমায়ু দিন দিন কমে যায়। পৃথু মহারাজ মানব জাতির খাবার হিসেবে কেবলমাত্র শস্য জাতীয় বস্তু নির্মাণ করলেন। হে মানবকুল, তোমরা শস্য জাতীয় খাবার খাও, কোনো রকম জীবকে হত্যা করে খেও না। যদি কোনো জীবকে হত্যা করে খাও তাহলে তোমাদের অধোগতি হবে, তোমাদের নরকগতি হয়ে যাবে। শাস্ত্রে এমনও কথা বলেছেন সজ্জন, যস্তিবহ উগ্র পশুন পক্ষিণ প্রাণত উপরন্ধয়ন্তী। যেভাবে আমরা পশু পাখি কোনো জীবকে হত্যা করে উপরন্ধয়ন্তী মানে রান্না করি, হ্যাঁ, যস্তিবহ উগ্র পশুন পক্ষিণ উপরন্ধয়ন্তী তমপ্য পুরুষাদ্বৈরপি বিগর্হিত মমত্র জমানুচরা কুম্ভিপাকে তপ্ত তৈলে উপরন্ধয়ন্তী। আমাদেরকেও ঠিক তেমনি নরকের অগ্নিকুণ্ডের মধ্যে আমাদের বড় বড় কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে, যেখানে আগুনের তেলের দ্বারা টকবক টকবক করে সেই তেলগুলো ফুটছে বলে সেই রকম গরম তেলের মধ্যে আমাদেরকে ছেড়ে দেবে। এখানে যেরকম আমরা রান্না করে খাই, ওখানে গিয়ে আমাদের সেরকম ফ্রাই করবে, আমাদেরকে ছেড়ে দেবে। এই জন্য ধীরে 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 আপনারা চেষ্টা করবেন এখন থেকে শাকাহারী হবার। এখন থেকে চেষ্টা করবেন বৃন্দাবনের রাধা গোবিন্দ যে পথ ভগবান যেভাবে বলেছে সেভাবে আমি জীবনযাপন করব। বৈষ্ণবীয় পন্থাকে সঙ্গে করে নিই, শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ, কোনো জীবকে হত্যা করে খাবেন না। প্রত্যেক জীবকের প্রতি প্রাণ আছে, সবাইকে দয়া করবেন, সকলের প্রতি শ্রদ্ধা রাখবেন, কারণ ওর শরীরে যা বাস করছে আমিও তাই। আমি মানুষ শরীরটা পেয়েছি, ও ওই শরীরটা পেয়েছে। আজকে আমি যদি মরে গিয়ে কালকে ছাগলের শরীরে প্রবেশ করি তো আমি কালকে ছাগল হয়ে যাব, কালকে পশুর শরীরে প্রবেশ করি আমি পশু হয়ে যাবে, পশু গাছের শরীরে প্রবেশ করলে আমি উঠানে গাছ রূপে দাঁড়িয়ে থাকব। শরীর পরিবর্তন হতে থাকে, আত্মা আত্মাই হয়ে থাকে। ওর শরীরে যা আত্মা আমার শরীরেও সে আত্মা, শুধু শরীরের পরিবর্তন। একমাত্র ভগবানের নির্দেশিত পথ। প্রভু বলেছেন শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করতে, কারণ সাত্বিক আহার গ্রহণ করলে আমাদের মনটা সাত্বিক হয়। ভগবান গীতায় 3 প্রকারের খাবারের কথা বলেছেন, একটা সাত্বিক, একটা রাজস্বিক, একটা তামসিক। এর মধ্যে সাত্বিক খাবারকে উনি বলেছেন শ্রেষ্ঠ, কারণ সাত্বিক খাবার গ্রহণ করলে আমাদের মন সুস্থ হয়, মন শুদ্ধ হয়। রাজস্বিক আর তামসিক খাবার আমাদের জীবনটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, বলো রাধে রাধে, जोर से बोलो और जोर से। आज महाराज पृथु मानव जातिर खाबार हिसेबे शस्य जातीय वस्तु निर्माण करलेन। पृथुर वंश परम्पराय जन्मग्रहण करलेन महाराज प्राचीन बर्ही राजा। এই প্রাচীন বর্হি রাজা যজ্ঞে পশু বলি দিয়েছিলেন। অনেক অনেক পশুকে যখন বলি দিলেন না, উপর দিক থেকে দেবর্ষি নারদ যাচ্ছিলেন বিনা যন্ত্রে নারায়ণ নাম করতে করতে। যখন দেবর্ষি নারদ দেখলেন যে বিনা কারণে পশু বলি দিচ্ছে, তখন তিনি আসলেন পৃথিবীতে। এসে রাজা প্রাচীন বর্হিকে বললেন, আপনি যে নৃশংস আচরণ করেছেন না, এই আচরণের ফল কি হতে পারে জানেন? আপনি যখন মারা যাবেন এই পশুরা ভয়ানক ভয়ানক অস্ত্র ধারণ করে, ভয়ানক রূপ ধারণ করে আপনাকে খণ্ড খণ্ড করে কাটবে, আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। বাঁচার জন্য হা হতো অস্মি রক্ষা করো বলে সেই দিন রক্ষা করার জন্য কেউ আপনার পাশে আসবে না। জীবিত অবস্থায় যে ব্যক্তি মায়ের পূজাতে বলিদান করে তাকে মৃত্যুর পর বিশ্বসন নরকে নিয়ে যাওয়া হয়। 28টা নরকের কথা ভাগবতে লেখা আছে, তার মধ্যে একটা নরকের নাম বিশ্বসন নরক। ভুলেও মায়ের পূজাতে কখনো বলি মানত করবে না, মায়ের পূজাতে গোবিন্দের প্রসাদ দান করবে। আর মা কখনো এই সমস্ত জিনিসে সন্তুষ্ট হয় না। মা তো জগৎ জননী, সর্বজননী, তাই না? যিনি জগতের মা, জগৎ জননী মা কখনো সন্তানের রক্তে রঞ্জিত হতে চায়? বলুন, এই পৃথিবীর সমস্ত জীব মায়ের সন্তান, শুধু মানুষ বলে কথা না, প্রত্যেকটা জীব মায়ের সন্তান। তো মা বিনা কারণে কোনো পশুকে কেন নেবেন? যে অবলা প্রাণী, যে কথা বলতে পারে না, নিজের ভাষা প্রকাশ করতে পারে না, তাকে তুমি বলি দিচ্ছ কেন? হ্যাঁ, দুর্বল প্রাণীকে আমরা সবসময় বলিদান করি, তাই না?
এই পৃথিবীতে একটা জিনিস দেখবেন, বাঘ সিংহকে কখনো কেউ বলি দেয় না। বলি দেয় কাকে? ছাগলকে। দুর্বল যে, কথা বলতে পারে না। কই বাঘ আর সিংহকে নিয়ে এসে তো কেউ বলি দিল না। দুর্বল প্রাণীকে সবাই বলি দিতে চায়, কিন্তু তারা কখনো ভাবে না যে এর ভিতরে যে প্রাণ আছে সেই প্রাণও কষ্ট অনুভব করে, সে কারো ক্ষতি করে। ছাগলটা কারো ক্ষতি করেছিল। আমার জীবনে আমার সন্তানের ক্ষতি করেছে, আমার পরিবারের কোনো ক্ষতি করেছে? তাহলে বিনা কারণে ওই ছাগলটাকে তুমি মায়ের যজ্ঞে বলি দিচ্ছ, তার পাগুলো টেনে ধরে একটা খড়গ সামনে নিয়ে তাকে যখন কেটে ফেলো না, তার হৃদয়ে যা কষ্ট হয়, এই কষ্টগুলো পদে 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 যমরাজ লিখে রাখে। যখন আমি মরব তখন আমাকে টুকরো টুকরো করে কাটবে, বাঁচার জন্য দৌড়াবো, ছিটকে দৌড় দিব, কিন্তু বাঁচার উপায় সেদিন থাকবে না। সেদিন তুমি নিজেকে নিস্তার করতে পারবে না, কারণ ওটা পরজগৎ। ওই জগতে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। এই জগতে তুমি মাথা উঁচু করে অনেক কিছু করতে পারো, কিন্তু ওই জগতে কিছু করতে পারবে না। তোমার ঠ্যাং ধরে নিয়ে গিয়ে তোমাকে টুকরো টুকরো করে কাটবে। এজন্য মায়ের পূজায় কখনো বলি মানত করবে না। মা কখনো পশুর রক্তে রঞ্জিত হয় না। মা তো জগৎ জননী, বিশ্ব জননী। তিনি তো আমাদের করুণা করেন। মা এই জগৎ সংসারের মধ্যে যোগমায়া রূপে প্রকট হয়েছে, আবার মহামায়া রূপে প্রকট হয়েছে। জানেন, আমরা মায়ের পূজা করি মহামায়া রূপে, এজন্য আমরা মায়াই পাই, কখনো উপলব্ধি করতে পারি না মায়ের স্বরূপকে। কিন্তু একই মা বৃন্দাবনে পূজিত হয় যোগমায়া রূপে। মা দুর্গা বৃন্দাবনে কি রূপে পূজিত হয়? যোগমায়া রূপে। ওখানে মায়ের পূজা করা হয়। যোগমায়া মানে গোবিন্দের সঙ্গে আমাদের যোগ স্থাপন করিয়ে দেয় মা। আর মা বলে, এই জগৎ থেকে যদি উদ্ধার হতে চাস তাহলে গোবিন্দের ভজন কর। এই জন্য বৃন্দাবনে যোগমায়া দেবী, আমাদের গোপীরা না মায়ের পূজা করেই গোবিন্দকে পেয়েছিলেন, রাসলীলায় স্থান পেয়েছিল। কাত্তায়নী মহামায়ে মহাযোগে নির্ধেশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিমে কুরুতে নমঃ। হে কাত্তায়নী, হে মহামায়া, হে মহাযোগিনী, হে সকলের উপর আধিপত্যকারিণী দেবী, আপনি আমাদের উপর করুণা করুন, আমরা যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। কে প্রার্থনা করেছিল? গোপীরা। অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে বালুকার জল স্নান করে নদীতে বালুকা দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তার কাছে প্রার্থনা করতো, আমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে পেতে চাই, মা তুমি আমাদের আশীর্বাদ করো। আর মা সেই সময় আবির্ভূত হয়ে আশীর্বাদ করেছিলেন, তোমরা কৃষ্ণকে লাভ করো। হ্যাঁ, মা সদা সর্বদা তৎপর হয়ে থাকে আমাদের কৃষ্ণের সঙ্গে যোগস্থাপন করে দেবার জন্য। অথচ সেই মাকে আমরা অনাচারী বানিয়ে দিয়েছি। সেই মাকে আমরা নিজেদের খেয়াল খুশি মতো নিয়ে চলছি, আমাদের যেটা ভালো লাগে সেটাই করি, তাই না? কখনো এইরকম আচরণ করবে না। নইলে বলি যারা মানত করে, বলি যারা দেয়, যজ্ঞে যারা বলি মানত করেন, মৃত্যুর পর তাদের বিশেষণ নরকে থাকতে হয়। কতদিন পর্যন্ত জানেন? ওই পশুর শরীরে যতগুলো লোম আছে তত সহস্র কোটি বৎসর নরকের ভয়ানক অগ্নিকুণ্ডের মধ্যে আমাদেরকে রাখা হয়। হ্যাঁ, কখনো এরকম। মা আমাদের জগৎ জননী, তিনি আমাদের উপর করুণার ধারা বর্ষণ করেন। তার মৃদু মুস্কান হাসিতে সারা জগৎ মুগ্ধ হয়ে যায়। তিনি আনন্দে পরিপূর্ণ। তিনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তিনি গোবিন্দ ভক্তি প্রদায়িনী। এই জন্য মায়ের বন্দনা করি, সকলে আনন্দ ভরে মায়ের আরাধনা করে আমরা ভাগবতের সামনের দিকে এগিয়ে যাই। বলিয়ে মহামায়া কি, মা যোগ মায়া কি। মা গো
মা গো মা গো মা গো শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা পাপী বলে শ্যামা মা আমায় ফেলে দিস না তবে কেন এত দুঃখ এত যাতনা তবে কেন এত দুঃখ এত যাতনা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা আমরা মাকে বলবো মা আমি তো অধম মা আমি তো পাপী তোমার ভজন কিভাবে করতে হয় আমি তো জানি না মা কিন্তু আমি পাপী বলে তুমি আমায় ফেলে দিও না মা তুমি তো জগৎ জননী কৃপাময়ী তুমি তো মা অনন্যা তুমি তো মা উমা আমি যে অধম পাপী আমার মধ্যে ভক্তি নেই জ্ঞান নেই আমি যে ভক্তি জ্ঞান শূন্য আমার মধ্যে আমি একদম অধমের চাইতে অধম এই অধমকে তুমি কৃপা করো মা এই অধমকে কৃপা করো পাপী বলে শ্যামা মা আমার ফেলে দিস না পাপী বলে শ্যামা মা আমায় ফেলে দিস না পাপী বলে শ্যামা মা আমায় ফেলে দিস না নয়ন অশ্রু ধারাই মাগো করি প্রার্থনা নয়ন অশ্রু ধারাই মাগো করি প্রার্থনা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা আমরা সবাই বাহু তুলে গাইবো মাকে প্রার্থনা জানাবো সবাই হাতগুলো উপরে শ্যামা মা শ্যামা মা श्यामा माँ श्यामा माँ कहिए वैष्णवी काली माता की
অতি জ্ঞান শূন্য আমি অধমের কি দিয়ে পুজিলে মা